Hey guys. হাই গাইস। Hi Keith. হ্যালো গাইস, হাউ আর ইউ? হাই কিথ, কেমন আছো? ওই ভিডিওটাকে অনলাইনে পোস্ট করেছিল। কোন ভিডিওটা? ওটাই যেটাই আমি রিতাকে প্রপোজ করেছিলাম, আর ও কিনা আমাকে রিজেক্ট করে দিল। কে শুট করেছিল ওটা? কে অনলাইন পোস্ট করেছিল ওটা? সব জায়গায় আমি ইয়ার্কির পাত্র হয়ে উঠেছি। আমি জানি না কি, সিরিয়াসলি। গাইজ, যেই ওই ভিডিওটা আপলোড করেছিস প্লিজ বলে দে। এখন কিছুই এসে যায় না আমার। আমি ভেবে নিয়েছি আমি আমার লাইফ শেষ করে দিচ্ছি। হ্যাঁ, হোয়াট? আমি বাঁচবই বা কেন? রিতা আমাকে রিজেক্ট করে দিল, তোরা সেই ভিডিওটা অনলাইনে পোস্ট করে আমাকে ইয়ার্কির পাত্র বানিয়েছিস। আই জাস্ট হেট ইউ অল। কিথ কিথ বোকামো করো না। এবার আর করবো না। গুড বাই। কিথ, স্টপ। কিথ না। গাইস প্লিজ ওকে কেউ মানা করো, থামাও থামাও ওকে। কিথ কিথ, আর ইউ ম্যাড? এরকম করো না প্লিজ কিথ। কিথ কিথ বোকামো করো না। পাগল হয়ে গেছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করছো এটা? কিথ লিসেন, কিথ শোন। Keith, এটা তুই কি পাগলামো করছিস? গুড বাই এভরিবডি, গুড বাই। কিথ প্লিজ ফোন উঠাও, কখন থেকে ফোন করছি। কিথ প্লিজ। এখনই বাড়িতে একটা ফোন করি। এই সময় কে ফোন করছে? হ্যালো হ্যালো আন্টি, আন্টি আমি কবির, কিতের বন্ধু। আন্টি আন্টি তাড়াতাড়ি ও ঘরে যান, ও সুইসাইড করছে। কি? হ্যাঁ আন্টি প্লিজ, ও পাখায় গলায় দড়ি দিতে যাচ্ছে, তাড়াতাড়ি যান প্লিজ আন্টি প্লিজ। কিথ 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 মাই চাইল্ড। হরিবল ইয়ার, আমাদের চোখের সামনে আমাদের বন্ধু নিজের প্রাণ নিয়ে নিল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। আর আমরা কি বা করতে পারি? এসব আমার জন্য হয়েছে, আমি ওকে রিফিউজ করেছিলাম। এতে তোমার কোনো ফল্ট নেই রিতা। তাহলে ফল্টটা কার? যদিও কিতের প্রপোজালটা অ্যাকসেপ্ট করতো তাহলে বেঁচে থাকতো। ওই ভিডিও, এই সব কিছুরই কারণ ওই ভিডিও। কিন্তু কে পোস্ট করলো ওই ভিডিওটা তোমাদের মধ্যে? পায়েল, তুমি আমাকে কেন দেখছো? এমনিতে আমার লাইফে প্রচুর প্রবলেম, আর নেক্সট উইকে আমার ইঞ্জিনিয়ারিং এর রেজাল্টও আছে। বাবা বলেছে টপ করতে হবে, আর আমি যদি ফার্স্ট না হই তো আমি আমার জীবনের সাথে। থামো সার্থক, তুমি এমন
কিছুই করবে না, আমি আছি তো তোমার সাথে। ও মাই গড, এই খবরটা পড়েছিস তুই? কোনটা স্যার? প্রেমে সফল হতে পারেনি তো একজন যুবক সে আত্মহত্যা করে ফেলে। জানি না কি হয়ে গিয়েছে এই যুব সম্প্রদায়ের। স্যার লাইফে এমনিতেই এত স্ট্রেস চলছে, আর লাইফ এত ফাস্ট হয়ে গেছে, পিয়ার প্রেশার, এক্সাম প্রেশার, আর লাভ লাইফেও স্ট্রেস। এটাই তো সমস্যা বরুণ, যে এরা এদের জীবনে এত তীব্র গতিতে দৌড়চ্ছে যে জীবনটাই পিছিয়ে পড়ছে। তাও যদি এদের বাবা মা এদেরকে বোঝাতে পারতো, এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে, হার জিত, এটা জীবনের একটা অংশ, এটা কখনো জীবনকে আটকাতে পারে না। মেঘলা, হ্যাঁ মা। আমি আর তোর বাবা কাপুর আঙ্কেলের পার্টিতে যাচ্ছি, খাবার ফ্রিজে আছে। ওহো, আবার কম্পিউটার? তুই কি হাঁপিয়ে যাস না? কলেজের প্রজেক্ট মা, কাল সকালে সাবমিট করতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি, বাই। বাই। হাই মেঘলা, এত দেরি হলো কেন? সরি আই এম লেট। কেমন আছিস সবাই? স্যাড ইয়ার, কিচ্ছার আনন্দ নেই। ইয়েস, মিসিং হিম। নাও ইটস টু লেট রীতা। হ্যাঁ, এখন আর কেঁদে কি হবে? হ্যাঁ ভাই, আমিও খুব মিস করছি ওকে। Hello everyone, miss me? এটা কি হচ্ছে? Who is this? Keith, আর কে? যদি এটা মজা হয়, খুব বাজে জিনিস এটা। স্টপ দিস, হুএভার ইউ আর। ইয়ার কি তো তোরা আমার সাথে করেছিস ওই ভিডিওটাকে আপলোড করে। আমি সিরিয়াস, আমি কীতি, আর আমি বেঁচে আছি। সাইবার স্পেসে উড়ছি আমি। স্টপ দিস প্লিজ। আই এম সিরিয়াস, আর আমি চাই যে তোরাও সেখানেই আয় যেখানে আমি রয়েছি। সো গেট রেডি। একজন করে আমি তোদের সবাইকে আমার কাছে টেনে নেব। তোরা সবাই মিলে রিতাকে আমার বিরুদ্ধে উস্কেছিলিস, আর তোদের মধ্যেই একজন আমার ভিডিওটাকে আপলোড করেছে। সেই জন্য আমার মৃত্যুর জন্য তোরা সবাই দায়ী। এবার সবাই মরবি আর আমার জগতে আসবি, যেখানে আমরা একটা নতুন চ্যাট রুম খুলবো। সি ইউ সুন। আই কান্ট বিলিভ ইউ গাইস। কে এরকম ইয়ার্কি করছে কিথ সেজে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু কিতের আইডিয়ার পাসওয়ার্ড তো শুধু আমাদের কাছে ছিল, আর এই গ্রুপ চ্যাটটা আমাদের সিক্রেট ছিল, রাইট? আর কেউ তো এর মধ্যে ছিল না। কিতের কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে। কাম অন গাইস, ওর দুঃখী মা বোন এটা করবে? ওরা নিজেরাই যন্ত্রণার মধ্যে রয়েছে, এটাই নিশ্চয়ই অন্য কারো হাত আছে। হয়তো আমাদের মধ্যে কোনো একজনের। হোয়াট ইউ মিন মাই আমাদের মধ্যে কেউ? হ্যাঁ, কারণ আমরা 6 জনই কিতের পাসওয়ার্ড জানতাম। তো বলো, কে করছে এগুলো? কবির, হয়তো তুই। কি তার আমাকে নিয়ে সবচাইতে বেশি মজা তো তুই করতিস। এইটুকু বুদ্ধি আমার আছে, কখন মজা করতে হয় কখন না। ডোন্ট ব্লেম মি, ওকে? Please, তোমরা একটু আমি ভেবে চিন্তে জানি, কথা আমি বলো। জানি তুই কতটা গাইস, বুঝদার। রিল্যাক্স। আমার কাছে একটা আইডিয়া আছে। একটা কাজ করি, কিতকে আমরা আমাদের গ্রুপ থেকে ডিলিটই করে দেই। যে ওর প্রোফাইল থেকে আমাদের সাথে মজা করছে, শেয়ার করতে পারবে না। সিম্পল। রাইট, আমি এখনই করছি। আরে ব্যাটারিটা হঠাৎ করে কি করে ডাউন হলো? হোয়াট? কোনো ব্যাপার না, পরে করা যাবে। এখন তাহলে গাইজ, ওই ভিডিওটা কে আপলোড করেছিল?
প্লিজ এখন তো বলে দাও। ওকে গাইজ, আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসছি। গুড বাই ফ্রেন্ড। এখন আর কেউ বিরক্ত করতে পারবে না। গুড বাই কিথ। আর গাইজ, সবার লাইফ কেমন চলছে? বলিস না আর ভাই, খুবই খারাপ যাচ্ছে। ম্যাম আবার আমার ক্লাস নিল ম্যাথসে ফেল করার জন্য। আরে ইয়ার, আমার বাবাও বলেছে যদি এই বছর টপ করতে না পারি মোবাইল কম্পিউটার সবকিছু নিয়ে নেবে। হ্যাঁ রে, আমার মাও একদম এরকম। মা চায় যে আমি আইআইটি জয়েন করি, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু। সিরিয়াসলি ইয়ার, আমার মায়ের আমার জন্য কোনো টাইমই নেই। আই জাস্ট হেট প্যারেন্টস। ও গড। বাই দ্য ওয়ে, সার্থক কোথায়? আজকে ওর তো রেজাল্ট ছিল, রাইট? মনে হচ্ছে আবার লগ ইন করছে। আই এম ব্যাক গাইজ। আমাকে গ্রুপ থেকে বের করলি কেন? জাস্ট বিকজ আই এম ডেড? কে তুমি? আরে কতবার বলবো, আমি তো কিথ। আর আজকের পরে আমি এখানে আর একা থাকবো না, আমার সাথে সার্থকও থাকবে। হোয়াট? আর ইউ ম্যাড? নো, আই এম নট, বাট হি ইজ। দেখ তো একবার ও কি করছে। গাইস, আমি ফার্স্ট হতে পারিনি, থার্ড হয়েছি। আমার বাবা আমার অবস্থা খারাপ করে দেবে, কিন্তু এর আগে উনি কিছু করেন, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। না সার্থক, দাঁড়াও। আর পায়েল, তুমি ঠিকই ছিলে, আমি সেটাই করছি যেটা তুমি আমায় বলেছিলে। গুড বাই পায়েল। সার্থক, এক মিনিট দাঁড়াও। সার্থক, সার্থক স্টপ। সার্থক আমার কথাটা শোন, তুই করিস না এসব। সার্থক, এরকম কিছু করিস না। সার্থক প্লিজ, সার্থক আমার কথাটা শোন। নো নো সার্থক, তুই এটা করতে পারিস না। সার্থক, সার্থক ফিরে আয়। সার্থক না, সার্থক ওয়েট। সার্থক, সার্থক স্টপ। সার্থক আমার কথাটা শোন। সার্থক, সার্থক, গুড বাই সার্থক, আর না হলে ওয়েলকাম আমার জগতে। হ্যালো,
সার্থকের আত্মহত্যার জন্য পুলিশ তোমাকে কেন দায়ী করছে? কারণ পায়েল সার্থককে আত্মহত্যার জন্য শুধু প্ররোচনাই দেয়নি, ওকে বাধ্য করেছে। ইওর অনার, সার্থক ওদের বিল্ডিং এর টেরেস থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সে সময় ওর কম্পিউটার অন ছিল আর ও একটা প্রাইভেট চ্যাট করছিল, যেটার কন্টেন্ট আমরা প্রিন্ট করেছি। এই চ্যাট ফাইলের সঙ্গে? আগে হ্যাঁ, আর আপনি যদি ওটা মন দিয়ে পড়েন তাহলে দেখতে পাবেন যে সার্থক পায়েলকে এটা বলছিল যে ও এক্সামে সেকেন্ড হয়েছে, আর এ কথাটাই ও ওর বাবাকে বলতে ভয় পাচ্ছে। আর উত্তরে পায়েল বারবার এটা বলছে যে এই রকম জীবন কোনো কাজের নয় সার্থক, এরকম ভাবে বেঁচে থাকা কোনো কাজের নয়। তুমি তাড়াতাড়ি টেরেসে গিয়ে ঝাঁপ মারো, মুক্তি আর শান্তি দুটোই পাবে। সাইলেন্স ইন দ্য কোর্ট। না স্যার, আমি এরকম কিছু বলিনি, এটা আমার চ্যাট নয়। অবাক করছো? লগ ইন আইডি তোমার, নাম তোমার, তাহলে আর কে হতে পারে সেটা আমি জানি না। কিন্তু সেদিন আমি সার্থকের সাথে কোনো চ্যাট করিনি। আর এরকমটা আমি কি করতে যাব কেন যে তুই মরে যা, ঝাঁপ দে? নেভার। এরকম তো কেউ তার শত্রুর সাথেও করতে পারে না। কিন্তু তুমি বলেছো এটা জানা সত্ত্বেও যে সার্থক একজন খুব দুর্বল চিত্তের মানুষ ছিল, যে খুব সহজেই অন্যের কথা মেনে নিত, বিশেষ করে তোমার, কারণ তুমি তো ওর গুরুমাতা ছিলে। কিন্তু তাও তুমি ওকে... প্রসিকিউটর মহোদয়, আসলে বিষয়টা হলো আমরা যেই সমাজে বাস করছি সেটা তো একদম ভ্রষ্ট হয়েই গিয়েছে। তার থেকেও ভ্রষ্ট এই ইন্টারনেটের দুনিয়াটা। এখানে কাল্পনিক কথাবার্তা চলতে থাকে। তো এটা সম্ভাবনা রয়েছে যে কেউ পায়েলের কম্পিউটারটা ব্যবহার করে বা কেউ ওর লগিং আইডিটা ব্যবহার করে তারপর এই চ্যাটটা করে। এটা পসিবল। এরকম কেউ আছে যে মনে হয় এটা করতে পারে? কিন্তু স্যার, এরকম কে করতে পারে? কারণ আমার পাসওয়ার্ড কেবল আমার গ্রুপ। এক মিনিট স্যার, একজন আছে যে এরকম করতে পারে। ও আমার আইডি দিয়ে হয়তো সার্থকের সাথে কথা বলেছিল আর ওকে উস্কে দিচ্ছিল। আর সেটা কে হতে পারে? পায়েল? কি? অর্ডার অর্ডার। কি যে মরে গেছে ও এসব করছে? আমি তো এরকমটা বলছি না যে কীর্তি, অন্য কেউ। কারণ ওর মৃত্যুর পর এখনো কেউ আমাদের সাথে চ্যাট করছে ওর ইমেল আইডি থেকে, আর তারপর সার্থকের ব্যাপারে ওই আমাদের বলেছিল। হ্যাঁ স্যার, পায়েল ঠিকই বলছে। আমরা 7 জন বন্ধু, আমরা আমাদের লাইফের প্রবলেম শেয়ার করার জন্য এই চ্যাট গ্রুপ খুলেছিলাম, লুজার্স আর উইনার্স। এটা কেমন নাম, লুজার্স আর উইনার্স? হ্যাঁ, কারণ স্যার লাইফে আমরা কোথাও না কোথাও অন্যদের থেকে নিজেকে কম মনে করি। কেউ পেরেন্টসের সঙ্গে, কেউ পড়াশোনায়, কেউ লাভ লাইফে। স্যার আমরা একে অন্যকে সাপোর্ট করতে এই গ্রুপ বানিয়েছিলাম। আটকানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রসিকিউটর ম্যাডাম। আমি শুধুমাত্র এই বিষয়টা বোঝার চেষ্টা করছি। কি বলছিলে তুমি যে এই যে লুজার্স আর উইনার্স, এই পোর্টালটা তুমি বানিয়েছিলে যাতে সমস্যাটা যেটা ওখানে চলছিল, তোমাদের মধ্যে চলছিল, সেটা একজন আরেকজনকে সাপোর্ট করে সমাধান বেরোতে পারে, রাইট? হ্যাঁ। লুজার্স আর উইনার্স। ধন্যবাদ। আপনি প্লিজ ক্যারি অন। হ্যাঁ, তার মানে কি তো তোমাদের সঙ্গে ছিল? হ্যাঁ, কিত রিটাকে খুব ভালোবাসতো, আরও রিটাকে প্রপোজও করেছিল, কিন্তু রিটা ওকে রিজেক্ট করে দিয়েছিল। এই কথাটাই কেউ একজন ক্যামেরায় রেকর্ড করে ওর ভিডিওটা নেটে আপলোড করে দেয়। এটাই কিত সহ্য করতে পারে না আর ও নিজের প্রাণ দিয়ে দেয়। কিন্তু স্যার কিতের মরার পরেও কিতের লগ ইন আইডি কেউ ইউজ করছিল। স্যার ও চ্যাট রুমে কিছু আছে স্যার, স্যার ওটাই খুঁজুন স্যার। কিন্তু আমরা এটা কি করে মেনে নেবো যে অন্য কোনো কিত আছে কিনা? আমাদের কাছে তো শুধু এটুকুই এভিডেন্স আছে, সার্থক আর পায়েলের মধ্যে হওয়া ওই চ্যাট, যেখানে পায়েল সার্থককে বলছে যাতেও সুইসাইড করে। আত্মহত্যার প্ররোচনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধী। কিন্তু তার আগে আপনার প্রসিকিউটর মহোদয়া এইটা প্রমাণ করতে হবে যে আপনার এই পায়েলই ছিল যে চ্যাটটা করছিল। ইয়নার এই চ্যাটটা সন্ধেবেলা এই ধরুন 7:20 থেকে শুরু করে 7:40 পর্যন্ত চলছিল। আর এই গোটা সময়টা পায়েল তার বান্ধবী রিতার সঙ্গে ওখানে পাশেই একটা গার্ডেন রয়েছে সেখানে হাঁটছিল।
আপনি যদি অনুমতি দেন তো আমার এই কথাটা প্রমাণ করার জন্য আমি রিতাকে কাঠগড়ায় ডেকে নিতে চাইব। অনুমতি দিলাম। রিতা, সেই দিন বিকেলে আপনারা দুজন বান্ধবী মিলে ওখানে বাগানে বিকেলে একটু হাঁটার জন্য গিয়েছিলেন 7:20 থেকে শুরু করে 7:40-এর মধ্যে, এটা কি ঠিক কথা? হ্যাঁ স্যার। আর কি হাঁটার সময় পায়েল কোনো স্মার্টফোন বা কোনো ট্যাবলেট ব্যবহার করছিল চ্যাট করার জন্য? না স্যার। তো কি মনে হয় এই চ্যাটটার বিষয়ে তোমার? ওই সময় ও আমার সাথেই ছিল এন্ড আই ডোন্ট থিংক ওই চ্যাট পাইল করেছিল। আমার মনে হয় এর পেছনে অন্য কেউ আছে। অন্য কেউ ছিল ইওর অনার। ইওর অনার, এর আগে যে আমার মক্কেল পায়েলের ওপর যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, আমি আদালতের কাছে আবেদন করছি এই খোঁজটা নেওয়া হোক যে ওই চ্যাটটা কোন আইপি অ্যাড্রেস থেকে করা হয়েছিল, যার সাহায্যে আমরা এটা জানতে পারবো যে সেটা কোন কম্পিউটার থেকে, কার কম্পিউটার থেকে এবং কোন লোকেশন থেকে করা হয়েছিল ইওর অনার। পুলিশ তাদের সাইবার ক্রাইম সেলকে এই কাজে লাগিয়েছে ইওর অনার, আর তার রিপোর্ট খুব তাড়াতাড়ি। জজ সাহেব, আমি ম্যাডামকে এই রিপোর্টটা দিতে চাই। হোয়াট আ টাইমিং, থ্যাংক ইউ সো মাচ। এই নিন। ধন্যবাদ। ইওর অনার, আমার সন্দেহটা এখানে ঠিকই বেরিয়েছে। পায়েলের চ্যাট আইডিটা হ্যাক করা হয়েছিল, কোনো অন্য কম্পিউটার থেকে এই চ্যাটটা করা হয়েছিল। ওই কম্পিউটারের কোনো লোকেশন আছে? ইওর অনার, এটা আন্ধেরির অ্যাঙ্কার অ্যাপার্টমেন্ট থেকে। অ্যাঙ্কার অ্যাপার্টমেন্ট থেকে? ওখানে তো কি থাকে, আই মিন থাকতো। সাইলেন্স ইন দ্য কোর্ট। কি যে মারা গেছে? মারা যাওয়ার পর এসব কি করে? ইওর অনার, এটা আপনা আপনি একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল এই কেসটায়। যে ব্যক্তি মারা গিয়েছেন তার বাড়ি থেকে, তার কম্পিউটারের আইপি অ্যাড্রেস থেকে এই চ্যাটটা হচ্ছিল। এইটা হলো আমার ছেলের ঘর। এখানে ঘন্টার পর ঘন্টা ও কম্পিউটার নেট নিয়ে থাকতো। যবে থেকে ওর মৃত্যু হয়েছে আমি এই ঘরটা বন্ধই করে রেখেছি, কেউ আসেনি এখানে। পুরো ঘরটা ঠিক ওই রকমই রয়ে গেছে। বলুন। রিটা স্যার, এ তো আদালতেও ছিল। এটার সিপিইউটা তো গরম রয়েছে। কে অন করেছিল এটা? না, কেউ আসেনি। এই ঘর তো বন্ধ ছিল। লক ছিল তো তাহলে? কেডি, কি দেখছো? আমি এই কম্পিউটারটা হিস্ট্রি দেখছি দেবে। এই দেখ, 12 তারিখ কিদের মৃত্যু হয়েছিল। তারপর থেকে প্রতিদিন এই কম্পিউটারটাকে অন করা হয়েছিল, লগ ইন করা হয়েছিল, আর একটা নয় অনেকগুলো সাইট থেকে চ্যাট করা হয়েছিল। সেই লগ ইনের সাহায্যে 12 তারিখ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত, 19 তারিখই তো সার্থককে হত্যা করা হয়েছিল। কেউ কি এসেছিল এই ঘরে যে কম্পিউটারটাকে ইউজ করেছে? না, কেউ আসেনি। শুধু আমি আর আমাদের কাজের মেয়ে যে সকালে ঝাঁট দিতে আসে। কিন্তু আমরা দুজন তো কম্পিউটারে কিচ্ছু বুঝি না। আমি তো টিভির রিমোট অনেক কষ্ট করে চালাই। কিন্তু লিজা তো... লিজা আমার মেয়ে, কিদের বড় বোন। ও 2-3 বার এসেছিল। এই সময় কোথায় আছে লিজা? ও তো ফ্লাইটে আছে, সবসময় বাইরেই থাকে, এয়ার হোস্টেস তো। কিন্তু ওরও কম্পিউটারে এত নলেজ নেই। আচ্ছা স্যার, এতে লগ ইন করার জন্য এখানে কাউকে রোজ আসতে হবে, তাও কোনো এক্সপার্টকে, যে ইন্টারনেটের ব্যাপারে সবকিছু জানে। কারণ কারোরই পাসওয়ার্ড হ্যাক করা সোজা ব্যাপার নয়। কিতের কোনো বন্ধু? না, কিট চলে যাওয়ার পর তো এই ঘর বন্ধই থাকে। না, যদি এই ঘরটা বন্ধই থাকে, কোনো বন্ধু না এসে থাকে কিথের, তাহলে এটা কোথা থেকে এলো? এই চকলেট এখানে, এ তো
কিতই খেত যখন ও কম্পিউটারে বসতো, কিন্তু ওর অভ্যেসই ছিল চকলেট খাওয়ার। হতে পারে আগে থেকে রাখা। না, আগের থেকে এটা রাখা ছিল না। যদি আগে থেকে রাখা থাকতো তাহলে এটাতে পিঁপড়ে ভর্তি হয়ে যেত, কিন্তু এরকমটা হয়নি। ফ্রেশ মনে হচ্ছে। একটা কাজ করতে হবে, এটা ফরেন্সিক আর ডিএনএ টেস্টিং করাতে হবে। এই চুটিটা এখানে কি করে এলো? এটা তো কিট কম্পিউটারে বসলে তবেই এখানে থাকতো, কিন্তু এটা তো সুরাকে ছিল। এটা এখানে কি করে এলো? ভাইজান, কিথ বেঁচে নেই, একটা ঘর লক করা অবস্থায় আছে, ওর কোনো বন্ধু এখানে আসেনি, তো তাহলে চটিটা এখানে কোথা থেকে আসলো? থ্যাংক ইউ কেডি স্যার, আপনার জন্য আমি বেল পেয়ে গেলাম। কিন্তু স্যার, আমাকে আবার জেলে যেতে হবে? না, আই ডোন্ট থিঙ্ক সো। আদালতে তো এটা প্রমাণিত হয়ে গেছে যে অন্য কেউ তোমার নাম নিয়ে স্বার্থকে ফাঁসাচ্ছিল। এখন তো কম্পিউটারের কিবোর্ডে কিথের আঙুলের ছাপ আছে, আর সব থেকে অবাক করার মতো ব্যাপার হলো যে অর্ধেক খাওয়া চকলেটটা ওই খেয়েছিল। এই যে সেটা ডিএনএ রিপোর্ট। স্যার, হাউ ইজ ইট পসিবল? একজন লোক যে 1 মাস আগে মরে গেছে, সে ফেরত চলে আসে নিজের বাড়ি থেকে, নিজের কম্পিউটার থেকে, আগের মতো চ্যাট করে, আর তাও চকলেট খেতে খেতে। স্যার, ওই কথাটা সত্যি না তো, যে কিট বেঁচে আছে আর সাইবার স্পেসে? পাগল, এরকমটা হয় না। মানুষ মারা যাওয়ার পর সাইবার স্পেসে থাকে না, ভগবানের কাছে চলে যায়। তুমি জানো যে ওই কিথের ভিডিওটা কে আপলোড করেছিল? হয়তো মানে আই রিয়েলি ডোন্ট নো। এই লিসা, কিথের বোন, ও ফ্লাইটে কবে ফিরে আসছে? ইভেন পুলিশ এসেছিল, কিন্তু কিটের ঘরে কম্পিউটার কে ইউজ করেছিল? সেটাই তো আমি বলছিলাম ওদের। বেবি, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে কিট নিজের ঘরে ফিরে এসেছে। ডোন্ট বি সিলি মামা, কিট আর কখনো ফিরে আসবে না। ও মাই সন। হ্যালো, প্লিজ কান্নাকাটি বন্ধ কর। দেখ, কিটকে নিয়ে কালকেও প্রবলেম ছিল আর আজকেও প্রবলেম আছে। মৃত্যুর পরেও ভালো করে বাঁচতে দেবে না। এনিওয়েজ, আমি বাড়ি গিয়ে তোকে ফোন করছি। ওকে, বাই। সারাদিন অকাজে ঘুরে বেড়ানো হচ্ছে, লেখাপড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি এবছরে ফেল করিস না, বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেবো। হাই গাইস, শুনলাম পায়েলের বেল হয়েছে। হ্যাঁ, কি মনে হয় কি দোষী নাকি? জানি না ইয়ার, কিছু বলা মুশকিল। এই সব কিছু রিটার জন্য হয়েছে। শাট আপ কবির, আমার তো মনে হয় ওই ভিডিওটা তুই আপলোড করেছিস। শাট আপ রিটা। আই এম ব্যাক গাইজ। হু দ্য হেল আর ইউ? কে ভাই তুমি? 1000 বার জিজ্ঞেস করলেও আমি কিন্তু অন্য কেউ হব না। প্রমাণ করো যে তুমি কিট।
ওকে, তো এটা শোনো রিতা, তোমার বার্থডের দিন আমি তোমার কানে কানে একটা কথা বলেছিলাম, মনে আছে? যেটা শুধু তুমি আর আমি জানি। এই কথাটা কাউকে বলনি তো? না। সেই কথাটা মনে আছে তো? হ্যাঁ। আমি বলেছিলাম পায়েলের থেকে দূরে থাকতে, ও তোমায় আমার বিরুদ্ধে উস্কাচ্ছিল। কিন্তু আমি তো এই কথাটা কাউকে বলিনি। তুমি কি করে জানলে? কারণ আমি তো কিথ, মাই ডার্লিং। তোমার আমাকে ছেড়ে দেওয়ার একটা কারণ হচ্ছে পায়েল, আর পায়েলকে তো ওর কুকর্মের শাস্তি পেতেই হবে। পায়েল, পায়েল? পায়েল, ঠিক রাত 8টার সময় ফ্যাক্টরি নাইট শিফট শুরু হয়ে যাবে, আর কেউ এসে এখানকার মেইন সুইচটা অন করে দেবে। আর কারেন্ট আসা মাত্রই পায়েল তার কুকর্মের শাস্তি পেয়ে যাবে। ও গড! হ্যালো। তবে স্যার কিথ পায়েলকে কিডন্যাপ করে নিয়েছে স্যার। কি 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 মাথা তো ঠিক আছে তোমার? স্যার প্লিজ, আমাদের কম্পিউটারে লাইভ আসছে। কিন্তু কি করে? কোথায় ও? জানি না স্যার, কোনো অন্ধকার ঘরে হবে। পায়েল, কে ওখানে? পায়েল, তুমি শুনতে পাচ্ছ আমাকে? পায়েল, তুই কোথায়? যে শয়তান এটা করে থাকুক, তার আমি এর থেকেও খারাপ অবস্থা করব। দাদে, পায়েলকে এখানে অজ্ঞান করে আনা হয়েছিল। তুমি কি করে জানলে? এদিকে দেখো, মাটিতে পায়েলের পায়ের কোনো ছাপ নেই, টানার দাগ রয়েছে, আর ওদিকে জুতোর ছাপ। নয় ইঞ্চির ছাপ। হ্যালো। কি কি হয়ে আবার চ্যাট করছে? ওই কম্পিউটার থেকে, ওই বাড়ির ওই ঘর থেকেই? আপনারা বারবার কেন এখানে আসছেন? আই মিন, কি আছে এই ঘরে? কি যে ঘরে এসেছিল তার মানে হচ্ছে ও এই কম্পিউটার থেকে লগ ইন করেছিল, আর সিপিইউটা গরম রয়েছে, তার মানে আমার আশঙ্কাটা ঠিক। কিন্তু মামা তো চার্চে গিয়েছিল। আর আপনি?
আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। আই মিন ফ্লাইট থেকে এসে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তো। এক মিনিট, এখানে কেউ এসেছিল? ওই কিতের বন্ধু কবির। কেন? কবির কেন এসেছিল? কি তোর কাছ থেকে কোনো একটা কম্পিউটার প্রোগ্রামিং বড় করেছিল, ও ওটাকেই নিতে এসেছিল এখানে। কিন্তু হার্ডলি 5 মিনিটই ছিল এই ঘরে ও। আই সি। ম্যাম, এই জুতোটা কি কিথের? My son. If you don't mind, তবে ওখানে যে জুতোর ছাপটা পাওয়া গিয়েছিল সেটা কত নম্বর ছিল? 9 নম্বর। কেডি, এটা তো সেই সাইজ যা পায়েলের বডির কাছে পাওয়া গেছিল। হোয়াট? পায়েলের লাশ? আই মিন কিতের আরেকটা বন্ধুও মারা গিয়েছে? এসব কি হচ্ছে? কে করছে এসব? আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ওই চিহ্নটাও এই জুতোর তলাই হবে। একটু মিলিয়ে একবার দেখে নে তো। ইউ মিন কিতের জুতো অন্য কোথাও? কিন্তু এটা কি করে সম্ভব? কারণ এই জুতোটা শুধু কিতই পরতো। দেখুন, কিছু লুকোলে তাহলে কিন্তু। মম, মম প্লিজ স্টপ ক্রাইং। আমার ভাই আর এই পৃথিবীতে এখন নেই, আর আমাদের কাছে আর কি বা আছে লুকোবার কিংবা হারাবার? আই মিন আমরা যখন বলছি আমাদের এতে কোনো হাত নেই, তো আপনারা বুঝতে পারছেন না কেন? ম্যাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাকে এভাবে কাঁদাতে চাইনি। ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার, কবির ওখানে এসেছিল। 5 মিনিট যথেষ্ট হয় এক জোড়া জুতো ফেরত রাখার জন্য। স্যার, এরকম নয় তো যে ওই কিত হয়ে এইসব করছে। স্যার, কি করছেন? আমি ওই চ্যাট গ্রুপে একটু লগ ইন করছি। কবিরকে বলে আমিও চ্যাট গ্রুপের মেম্বার হয়ে গেলাম। দেখতে চাইছি আমি এই নতুন কিটটা কে। স্যার, এরকম নয় তো ওই কিত হয়ে এসব করছে। কি মনে হচ্ছে আমান? পায়েলকে কে মেরেছে? স্যার, আপনি কি করছেন? আই ডোন্ট নো। তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস? জানো আমি সব জানি। চিল, রাগ করিস না। আমি এমনিতেই খুব আপসেট। পায়েল আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আই নো, আই আন্ডারস্ট্যান্ড। আই উইশ অ্যাটলিস্ট আমরা জানতে পারতাম যদি এই কিটটাকে। হ্যালো গাইস, আমার সাথে এখন পায়েল আর সার্থক রয়েছে, আর ওরাও হাই বলছে। স্যার, কিত? কেডি স্যার, কিট চ্যাটরুমে আবার ফেরত চলে এসছে। হ্যাঁ আমন, আমি দেখতে পাচ্ছি। আমিও লগ ইন করেছি। আমি ওর ওই পপ আপ হতে দেখলাম। তুই একটা কাজ কর, ওকে চ্যাটে একটু বিজি রাখ। আমি ওর আইপি অ্যাড্রেসটা ট্রেস করার একটু চেষ্টা করছি। ওকে স্যার। তবে একটা আইপি অ্যাড্রেস ট্রেস করতে হবে। আচ্ছা, তোমার কাছে কি আর কোনো প্রমাণ আছে যে তুমি কিট? এটা বলো, তোমার কাছে আমার পেট নেম কি ছিল? হ্যাঁ, ওই কিতের বাড়ি, ওর ঘর, ওর কম্পিউটার। আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। ঠিক আছে, আমিও আসছি ওখানে। চল। হ্যালো হ্যালো লিজা, কিতের কম্পিউটার থেকে এখন আবার চ্যাটিং হচ্ছে। ওখানে কি কেউ আছে? হোয়াট ননসেন্স! এই সময় কে থাকবে ওর ঘরে? প্লিজ প্লিজ চেক করে দেখ, ও এখন অনলাইন আছে। ওকে।